হ্যালো এভরিওয়ান, আমি কামরুদ্দিন বিভব ফ্রম webacademybd.com। আমরা এই টিউটোরিয়ালে ফটোশপ CS6 এর নিউ ক্রপ টুল নিয়ে আলোচনা করব। সো লেফট পাশের টুলগুলোর দিকে আপনারা লক্ষ্য করুন। এখান থেকে উপর থেকে 4 নাম্বারটা হচ্ছে আমাদের ক্রপ টুল, বা আমরা শর্ট কি সি এর মাধ্যমে ক্রপ টুলটাকে আনতে পারি। ওকে, আমি শর্ট কি সি এর মাধ্যমে ক্রপ টুলটাকে আনলাম। তো আনার পরে ক্রপ টুলের প্রথমে আমি কিছু সেটিংসের ব্যাপারে আলোচনা করব। আমাদের প্রথমেই এই সেটিংসটা দেখতে পাচ্ছেন, ডিলেট ক্রপ পিক্সেল। এটাকে আমরা উঠিয়ে রাখবো সবসময়। এটা যদি থাকে তাহলে কি হচ্ছে, আমরা যখন ক্রপ করতেছি কোনো পিকচার, ক্রপ করার পরে সাপোজ আমি এরকম ক্রপ করে জাস্ট ইন্টার দিয়ে ছেড়ে দিলাম, বা আপনি এখানে রাইট ক্লিক করতে পারেন, দেন মুভ টুলে যান। আবার এটা হচ্ছে নর্মালি আপনি ক্রপ করলেন। এখন আমরা যদি আবার শর্ট কি সি এর মাধ্যমে ক্রপটাকে যদি আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই, একটু জাস্ট বড় করবো চিন্তা করলাম। দেখেন আপনার আগের পিকচারে যেই সাইজটা ছিল, আগের পিকচারে যেই অংশটা ছিল ওটা কেটে গেছে, কারণ এখানে বলাই আছে ডিলেট ক্রপ পিক্সেল। সো এটার জন্য আপনি কি করবেন, আমরা হিস্ট্রিতে যাচ্ছি, আবার প্রথম থেকে শুরু করতেছি। ওকে, এখন আমরা যদি এই টিকমার্কটা উঠিয়ে দিই এবং ক্রপ করি, দেখেন আমরা ইন্টার দিয়ে আবার এটা ছেড়ে দিলাম, দেন আবার ক্রপ করে জাস্ট আবার ঠিক পিকচারের আবার আগের অংশটুকু দেখতে পাচ্ছি। এটা ডিলিট হবে না, সো এটা উঠানো থাকাটাই ভালো। এবং এখানে যে গ্রিডটা দেখতে পাচ্ছেন, আপনারা যখন ক্রপ করবেন তখন গ্রিডে রুল অফ থার্ডস দেওয়া আছে। এটা যদি গ্রিডটা থাকে তাহলে বেশি ভালো হয়, কারণ আমরা ক্রপের সময় রোটেটও করতে পারি। এভাবে ধরে আপনি পিকচারটাকে রোটেটও করতে পারেন, কারণ রোটেট করার সময় এই গ্রিডটা থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তখন আপনারা একটা সময় সুবিধাটা নিজেই বুঝতে পারবেন। আর আমাদের এই ফটোশপে CS6 এর যে ক্রপ টুলের নিউ একটা অপশন, যেটা হচ্ছে আপনি এখান থেকে এভাবে টেনে ক্রপ করতে পারেন, যেটা ফটোশপের আগের ভার্সনে ছিল না। ওকে, আর আরেকটা জিনিস দেখব যে আমরা ক্রপ করার সময় যখন আমরা এটাকে ড্র্যাগ করব, তখন দেখবেন যে এটা নিজের মতো এই রেশিওটা নিজের মতো লড়ছে। এটাকে ঠিক করা যায় কোন ওয়েতে, আমরা হিস্ট্রিতে আবার প্রথম থেকে শুরু করব। ওকে, এটা যখন আমরা এভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করার আগে আমরা করব কি, এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে আপনি 2/4/6 দিতে পারেন, বা দিতে পারেন ইউজ ফ্রন্ট ইমেজ অ্যাসপেক্ট রেশিও। যে ফ্রন্ট ইমেজের যে মেইন অ্যাসপেক্ট রেশিওটা, এটা ধরে জিনিসটাকে যখন ড্র্যাগ করবেন অ্যাসপেক্ট রেশিওটাকে ঠিক রাখবে। আপনি এবার যেভাবে ড্র্যাগ করেন, ইমেজের যে মেইন রেশিওটা এটা ঠিক থাকবে এখন। সো এভাবে আমরা আমাদের ক্রপের কাজ করতে পারি নতুন ফটোশপ CS6 এ। সো আজকে এটুকু পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।